আসসালামু আলাইকুম। পাকিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে খালেদ আহমেদের ডেবিউ হবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা থাকতে পারে, কারণ খালেদ আহমেদ গতকালই আসলে টিমের সঙ্গে জয়েন করেছেন। তবে যদি ডেবিউ হয়, খালেদ আহমেদের ভালো করা উচিত বা ভালো করার কথা। কেন এই কথাটা বলছি? কারণ আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের মোস্ট ইমপ্রুভড পেস বোলার যদি বলি, যাদের এখন পর্যন্ত টি-20 সার্কিটে ওইভাবে ইনক্লুশন হয়নি, খালেদ আহমেদ তাদের মধ্যে 1 নম্বরে থাকবেন। বিশেষ করে গেল বিপিএলে তার বোলিং পারফরমেন্সের জায়গাটা মুগ্ধতা ছড়ানোর মতোই ছিল। হ্যাঁ, তিনি ওইরকম বড় কোনো পারফরমেন্স করেন নাই, ম্যান অফ দ্য ম্যাচ টাইপের কোনো পারফরমেন্স করেন নাই, কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তিনি ইম্প্যাক্ট পারফরমেন্সটা করেছেন। বিশেষ করে গুড লেন্থের একটা পার্টিকুলার জোনে, যেখানে বারবার হিট করানোর দক্ষতার জায়গাটা সাদা বলের ক্রিকেটে, টি-20 ক্রিকেটে খালেদ আহমেদের কাছ থেকে গেল বিপিএলে বেশ ভালো মতো দেখা গেছে। খালেদকে আমরা খুব ভালো মতো জানতাম যে একটু ব্যাক অফ দ্য লেন্থের ওই জোনটা মেনটেন করা বোলার, বাট খালেদ যেটা বিপিএলে করেছিলেন, আমার মনে আছে সাইফ হাসানকে একটা বেশ ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি বলে তিনি পরাস্ত করেছিলেন, উইকেট নিয়েছেন। ওই পার্টিকুলার করিডোরটায় হিট করানোটা, যেটা আসলে সত্যিকার অর্থে একদম গিয়ে টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করবে, খালেদ ওয়াজ ভেরি অ্যাকুরেট অন দ্যাট। এবং আপনি যদি বলেন যে খালেদের বিপিএলে পাওয়ার প্লেতে বোলিং পারফরমেন্সের জায়গাটা 6 ইকোনমি রেট মেনটেন করে তিনি বোলিং করে গেছেন। মিড ওভার্সে বোলিং পারফরমেন্সের জায়গাটা সেটাও 8-এর নিচে। আপনারা পর্দায় তার পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন মিড ওভার্সে। সো সব কিছু মিলিয়ে হোয়াট আই ফিল, খালেদের যেই দক্ষতার জায়গাটা আছে সেটা হচ্ছে গুড লেন্থেতে ভালো হিট করতে পারেন, এবং যখন প্রয়োজন হয়, পাকিস্তানি অনেক ব্যাটসম্যানদেরই আসলে দুর্বলতার জায়গাটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলো। ওই শর্ট অফ লেন্থের বলগুলো তার বোলিং বায়োমেকানিক্স বা বোলিং অ্যাকশনটা তাকে এক ধরনের একটা অ্যাডভান্টেজ দেয়, যে তিনি শর্ট অফ লেন্থের ওই জায়গাটা থেকেও বেশ ভালো আদায় করতে পারেন বা ভালো কিছু আদায় করতে পারেন। সো সব কিছু মিলিয়ে পাকিস্তানের এই লাইন আপে, এই টিমের এগেইনস্টে আপনি যদি আমাকে বলেন খালেদ আহমেদের ভালো করার পসিবিলিটি আছে, বিশেষ করে গুড লেন্থের ওই জোনটা তিনি অন্য যারা আছেন তাদের মধ্যে একটু বেটার ওয়েতেই হ্যান্ডেল করতে পারেন। আমরা গতকালকে দেখিয়েছিলাম যে ফকর জামান একটু ব্যাক অফ দ্য লেন্থ, একটু শর্ট লেন্থের বলগুলো যেগুলো গা বরাবর আসা, সেই বলগুলোর এগেনস্টে সাম্প্রতিক সময় অনেকবার তিনি আউট হয়েছেন। খালেদের সেই দক্ষতার জায়গাটা আছে খুব ভালো মতো ইউটিলাইজ করা। আপনি যদি চিন্তা করেন সাইম আয়ুব কাভার ড্রাইভার একটা স্লটে বেশ দুর্বল, কাভার ড্রাইভার একটা স্লটে তার বেশ কিছু উইকেট আমরা দেখেছি। হাসান মাহমুদকে আমরা দেখেছি তার এগেনস্টে সফল হতে। আই এম প্রিটি মাচ শিওর হাসান মাহমুদ, খালেদ, শরীফুল ইন পার্টিকুলার ওই অ্যাঙ্গেল থেকে সাইম আয়ুবের এগেনস্টে তিনি অবশ্যই থ্রেট জেনারেট করতে পারবেন। সো সব কিছু মিলে বাংলাদেশের পেস বোলিং সেট আপটা নট দ্য বেস্ট পেস বোলিং সেট আপ ফর বাংলাদেশ, বাট তারপরও আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত বিকল্প পেস বোলিং ইউনিটের জায়গাটা বাংলাদেশের আছে। লাহোরে ডিউ ফ্যাক্টরটা অত বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। সো আমার কাছে মনে হয় যে আজকে বোলারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা হয়তো বা দেখতে পাবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।